আমি রাজনীতিক হিসেবে আপনাদের সামনে আসিনি, আমি কিন্তু আপনাদের একজন শিক্ষক হিসেবে, আপনাদের মতো একজন শিক্ষক হিসেবে আপনাদের সামনে এসেছি। আমরা যদি আত্মতুষ্টি নেই যে আমরা গণতন্ত্রের আন্দোলনে সবকিছু অর্জন করে ফেলেছি, তাহলে কিন্তু ভুল হবে। যে আপনাদের প্রতি আমার কিছু আবেদন রয়েছে, কিছু কথা রয়েছে। আমি সেদিন আপনাদের বলেছিলাম আমি রাজনীতিক হিসেবে আপনাদের সামনে আসিনি, আমি কিন্তু আপনাদের একজন শিক্ষক হিসেবে, আপনাদের মতো একজন শিক্ষক হিসেবে আপনাদের সামনে এসেছি। আমি আজও আবার সেই কথা বলছি এবং শিক্ষক হিসেবে আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি কথা উল্লেখ করব। কিন্তু তার প্রথমে যেটা আমি বলবো, একটু সংক্ষিপ্ত ইতিহাস, দুই তিন সেকেন্ড একটু সংক্ষিপ্ত ইতিহাস বলবো। আপনাদের বক্তব্য শুনছিলাম যে আমাদের ইতিহাসের অবতারণা করার প্রয়োজন হয়েছে। আপনাদের হয়তো মনে আছে বাংলাদেশে যে প্রাইভেট শিক্ষা ব্যবস্থা, বেসরকারি শিক্ষক, তাদের যে দুঃখ বেদনা, এটি কিন্তু সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ঠিক। এবং তিনি সর্বপ্রথম তাদের যে বেতন ভাতা, তার যে দায়িত্ব সম্পূর্ণ তিনি প্রথমেই নিতে পারেননি। এটা সম্ভব ছিল না। একটি দরিদ্র দেশ তখন, বাংলাদেশের শুরুর দিকে ৭৫-এর পরে, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, সেই সময়টা সম্বন্ধে আপনাদের ধারণা আছে। তিনি দায়িত্ব নিয়েছিলেন শিক্ষকদের সারা দেশব্যাপী যত বেসরকারি স্কুল কলেজ রয়েছে তাদের বেতন ভাতার দায়িত্বের একটি অংশ সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। এটা কিন্তু সিদ্ধান্ত ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং তিনি শুধু সেই বেতন ভাতার দায়িত্ব গ্রহণ করেননি, আমি বলবো তিনি সর্বপ্রথম বেসরকারি শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে দেশে সত্যিকার মর্যাদা দিয়ে তিনি স্বীকৃতি দিয়েছিলেন। তারপরের যে ইতিহাস, সেটাও হয়তো আপনাদের মনে আছে। ৯১ সালে তখনকার বিপ্লবের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জনগণের ভোটে সরকার গঠন করেছিলেন, তখন সরকার গঠনের অব্যবহিত পরে শিক্ষকদের, বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের একটি দাবি দেওয়া এসেছিল। আমি মনে করি যারা এখানে প্রবীণ শিক্ষকরা রয়েছেন তাদের সে কথাটি মনে থাকতে পারে।